হলদিয়াতে উত্তেজনা, মঞ্জুশ্রী মোড়ে শান্তিপূর্ণ অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর লাঠি উঁচিয়ে তেড়ে গেলে বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কর্মীরা। রিকাউন্টিং এর দাবিতে গতকাল রাত থেকেই শান্তিপূর্ণ অবস্থান করছেন তৃণমূল কংগ্রেস। আজ সকাল থেকে এখনো পর্যন্ত চলছে সেই অবস্থান বিক্ষোভ। একটাই দাবি, পুনরায় রিকাউন্টিং করতে হবে। অসুবিধা নেই, কোথায় ভয় পাচ্ছেন? কেন ভয় পাচ্ছেন? আজকে রিকাউন্টিংয়ে কেন ভয় পাচ্ছেন আপনি? আমরা তো বলছি না যে আমাকে ইভিএম ঘুরে দেখিয়ে দিন। আমরা বলছি গণতান্ত্রিক পদ্ধতিতে এটা আমাদের আবেদন যে আপনারা রিকাউন্টিং করুন। তারপরে রিকাউন্টিংয়ের রেজাল্ট যদি সেম আসে, একটাই রেজাল্ট হবে, দুটো রেজাল্ট হবে না। তাহলে ভাবুন, তাহলে আপনারা রিকাউন্টিং এখানে হলো, তাহলে এটা কি করে হতে পারে? একটা বিধানসভা, একটা জেলার পাশাপাশি বিধানসভা, সেই বিধানসভায় সঙ্গে সঙ্গে বিজেপির দাবি মতো রিকাউন্টিং হচ্ছে এবং আমাদের প্রার্থীকে পরাজিত করে দেওয়া হলো। আর সেখানে আমরা বলছি যেখানে দুটো রেজাল্ট হয়েছে, একটা বিধানসভায় তো দুটো রেজাল্ট হয়নি, কিন্তু নন্দীগ্রামের ক্ষেত্রে দুটো রেজাল্ট কেন? আপনার নির্বাচন কমিশনের কাজ যদি এত স্বচ্ছ হয়, তাহলে কি করে আপনি দুটো রেজাল্ট করেছেন? একবার মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন, পরবর্তীকালে আবার শুভেন্দু অধিকারীকে জিতিয়ে দেওয়া হচ্ছে। জিতেছেন না, উনিকে জিতিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই যতক্ষণ না রিকাউন্টিংয়ের ব্যবস্থা করা হবে, আমরা দলের কর্মীরা এখানে বসে থাকব, সেটা যতদিন হয়।